একদিন কি হচ্ছে, আগে অনেক শিকারে যাবে, শিকার তখন শিকারে যাবে, শিকারে যাবে, শিকারে যাবে কে? রাজা যাবে, সাথে বীরবল যাবে। হ্যালো, বুঝতে পারছি? তো তরোয়াল থাকছে না, তরোয়াল, এই রাজা কি করছে, তরোয়ালটা এখানে ঢোকাতে গিয়ে এই আঙুলটায় তরোয়াল লেগে, ঠিক আছে, কি আঙুলটা কেটে যায়, রক্ত বেরোয়। এবার রাজার আঙুল কেটে গেছে, রাজা তো ছটকাচ্ছে, ভাই পারে বলতে থাকো, অভিরাজ দেখো আমার আঙুল কেটে গেছে, এই হচ্ছে। রাজা খুব কষ্ট করছে। বীরবল এসে বলছে, রাজা মশাই যা হয় ভালো করে শোনো, আমাদের চাপ নেই। আর বলে তো এত বড় সাহস কি করে হয়? আমি রাজা, আমার আঙুল কেটে গেছে, তুই কোথায় অভিরাজ চাকরি, তারপরে বলছিস কি যা হয় ভালোর জন্য হয়? বলে ভাই অভিরাজ করে না, আমি মালটাকে দিলে বল, আমি শিকার থেকে বাড়ি ফিরবো যখন এরকম হাসি খায়, দেখি কি করে বলো যা হয় ভালো জন্য, ফাঁসি দাও, এবার বল যা হয় ভালোর জন্য হয়। বীরবলকে জেলে ঢোকাচ্ছে, তখনও বলছে রাজা মশাই যা হয় ভালোর জন্য। বলে না, তুই তারা কালকে যখন ভুলবি না হাতিতে, তখন বলি ঠিক আছে। তো ওকে জেলে ভরে দিয়েছে। এবার আকবর গিয়েছে শিকারে। এবার শিকার করতে করতে ওর সেনাবাহিনী থেকে দূরে হয়ে গিয়েছে, পড়ে গিয়ে পড়েছে তাদের চক্করে। সেই জঙ্গলের মধ্যে যে এগুলো থাকে না, জঙ্গলি মানুষগুলো, তারা ধরে ফেলেছে, হু হা হা করে না, এরা ধরে ফেলেছে। ধরে যে বলছে চলো দেবী মায়ের কাছে বলি দেবো। আকবর ভাবছে এবার গেল খেলাতে, কন্টা করে তো খেলাতে। এবার ওকে তো টান টান করে নিয়ে আসবে, বলি দিতে গেলে না টান টান করে নিয়ে আসতে হয়, হলুদ হলুদ মাখাতে হয়। তো হলুদ হলুদ মাখাতে গিয়ে দেখছে আঙুল কাটা। এবার বলির নিয়ম হচ্ছে যে যাকে বলি দেওয়া হবে তার শরীর যেন অক্ষত থাকে, শরীরে কোনো দাগ থাকবে, তো আঙুল কাটা। তো সে বলেছে সর্দারকে, বলছে সর্দার এ তো মানে না পাক আর কি, অ্যাকচুয়ালি এ হবে না, বলি শিকার হবে না, না করবে না। কেন? বলে আঙুল কাটা। বলে যা, তাহলে লস হয়ে গেল, ছেড়ে দে আকবর। এই আকবর মানে আকবর তো জানে না কেউ, বলে ছেড়ে দাও একে, বলি মা গ্রহণ করবে না। আকবর ওখান থেকে বেরিয়ে এসে বলছে আজ বেঁচে গেলাম, আঙুলটা কাটা ছিল। তাহলে বীরবল যেটা বলেছিল ঠিকই বলেছিল, যা হয় ভালোর জন্য হয়। এইবার আকবর ছুটে আসছে, কেন? বলে দিয়ে তোকে ফাঁসি দেবে, এর মধ্যে না ঝুলিয়ে দেয়, কাটারি যা। তো ছুটে এসে আকবরের বীরবলের কাছে এসছে, সে বলছে এই ছাড়া, জেল থেকে বের করো। জেল থেকে বের করে আকবর কি করেছে, ঝুলিয়ে হাওয়া বলে না বীরবল তুমি যেটা বলেছিলে, কি বলেছিলে, যা হয় ভালোর জন্য হয়। বলে কেন রাজা মশাই? বলছে এবার তখন আকবর পুরো ঘটনাটা খুলে বলল, যে আঙুল কাটা ছিল বলে আমি বেঁচে গেলাম, তুমি আমার ক্ষমা করে দাও, তোমাকে আমি ভুল বুঝেছিলাম, তোমাকে জেলে বলেছি বলে। তখন কি বলবো, না রাজা মশাই যা হয় বলে তোমাকে জেলে বললাম, তোমার সাথে দুর্ব্যবহার করলাম, তুমি বলছো ভালো করে। বলে হ্যাঁ রাজা মশাই। বলে কেন? বলে একবার ভেবে দেখুন, আপনার সাথে সব জায়গাতে আমি যাই, তাহলে শিকারও আপনার সাথে আমি যেতাম, আপনার নয় আঙুল কাটা ছিল, আমার কি কাটা ছিল? ভাগ্যিস আপনি জেলে ভরে গিয়েছিলেন, ওই জন্য আমার বর্ডারটা বেঁচে আছে, তাহলে আমার ফটো হয়ে যেত। হ্যালো, বুঝতে পারছি? তাহলে যা হয় এইটা হচ্ছে পজিটিভ ফিলোসফি, এইটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। আজকে যেটা তোমার মনে হচ্ছে না খারাপ হচ্ছে, অ্যাকচুয়ালি খারাপ হচ্ছে না, তোমার খারাপ লাগছে। 5 বছর পরে ফিল করতে যেটা হয়েছিল